বল্টু বেহুশ। ছোট গল্প। শুধু পোশাক আর চুল দেখে প্রেমে পড়া বারণ। সিঁড়ি দিয়ে ওঠার সময় বল্টু দেখলো লম্বা চুলওয়ালা একটা মেয়ে আগে আগে উঠছে। পরনে শার্ট আর প্যান্ট, হালকা পাতলা দেহের গড়ন। পিছন থেকে দেখতে ভালোই লাগছে। বল্টু আশা করেছিল একবার ঘুরে তাকাবে, না, তাকালো না। বল্টু বাসায় যেয়ে মাকে জিজ্ঞেস করলো, নতুন ভাড়াটে আসছে নাকি মা? হ্যাঁ, 3 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাই তো বলি, আমাদের বাড়িতে এ বয়সের মেয়ে আসবে কোথা থেকে? যে কয়টা মেয়ে আছে হয় পিচ্ছি, না হলে বিবাহিত বড় আপা। যাক, এতদিন প্রেম করার জন্য একজন পাওয়া গেল। পরের দিন সকালে বল্টু রাস্তায় বের হয়েছে, দেখলো 3 তলার নতুন ভাড়াটে আঙ্কেল এক গাদা বাজার নিয়ে রিক্সা থেকে নামছে। এই তো সুযোগ, বাজার তোলায় সাহায্য করে বাসায় যাওয়া যাবে। সুযোগে মেয়েটাকে দেখা সম্ভব হবে, সাথে আঙ্কেলের সাথে একটা ভালো সম্পর্ক হবে। কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তা তুমি পাড়িওয়ালা সালাম ভাইয়ের ছেলে না? জি আঙ্কেল। বল্টু বাজারের ব্যাগ 2টা জোর করে ওনার হাত থেকে নিল। উনি অবশ্য দিতে চাচ্ছিলেন না, অনেক ভারী ব্যাগ মনে হয়, অনেক বাজার করেছেন। 2 হাতে 2টা ব্যাগ নিয়ে 3 তলা উঠতে উঠতে ঘামিয়ে গেছে বল্টু। আঙ্কেল বললেন, ভিতরে এসো বাবা, এক কাপ চা খেয়ে যাও। বল্টু ভিতরে গিয়ে সোফায় বসলো। এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু মেয়েটাকে দেখতে পাচ্ছে না। কি করবে ভাবছে। আন্টি চা নিয়ে এলেন। আন্টি দেখতে বেশ সুন্দরী, মনে হয় মেয়েটাও সুন্দরী হবে। বল্টু মনে মনে বলছে, কখন যে দেখবো। ভিতরে উত্তেজনা কাজ করছে। বল্টু আন্টির সাথে গল্প করছে, নানা কথায় সময় ক্ষেপণ করছে, যদি এর মধ্যে মেয়েটা সামনে আসে। কিন্তু তার চোখে আশপাশের সুন্দরীকে খুঁজে বেড়াচ্ছে তার চোখ। ইউরিকা! লম্বা চুলওয়ালা শার্ট পরা মেয়েটাকে অবশেষে দেখা গেল, কিন্তু চেহারা দেখি হতভম্ব হয়ে গেছে বল্টু। ভীষণ রাগ লাগছে বল্টুর। আন্টি বললেন, পরিচয় করিয়ে দেই, আমার ছেলে সোহান, ওর একটা ব্যান্ড দল আছে, ভালো রক গায়। বল্টু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।